এসএস ও আর টি এগুলো অভ্যস্ত হয়ে যাবে কদিন পরে। শর্ট আমার একটা তো দূর, হ্যাঁ শর্ট। এই শর্ট হলে এইভাবে লিখতে ইনভার্টার কমাতে। শর্ট মিন্স জিরো রেজিস্ট্যান্স। শর্ট মিন্স জিরো রেজিস্ট্যান্স। জি স্যার, তারপর মিন্স আর ইকুয়াল টু জিরো। That means R is equal to জিরো। 0. Clear? এটা আগে নোট করে জি স্যার। রাখো ভালো করে। যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই হলো শর্ট, এই শর্ট বলতে কিন্তু আমরা যে ফুটবলের শর্ট মট হেন তেন ক্রিকেটের শর্ট বলে কিছু নাই। বুঝতে পারছো? এটা সার্কিটের শর্ট। আমরা এই শব্দটা বারবার বারবার শুনে আসি, কিন্তু আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারি না, হেন তেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যার জন্য দেখো না যে বাড়িঘর হেন তেন কারখানার প্রায় শুনবো যে শর্ট সার্কিটে আগুন ধরে গেছে, হেন তেন ইত্যাদি ইত্যাদি। জিরো রেজিস্ট্যান্স, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ লেখো, when 2 points, when 2 points, জি স্যার। when 2 points of a circuit are connected together, এটা কি? Are connected কানেক্টেড আর টুগেদার স্যার, আর কানেক্টেড টুগেদার। together by a thick metallic, oh sorry, এটা তো ওপেন আগে বললাম, আচ্ছা মুছি। by a, দেখছো, by a thick metallic wire, by a thick metallic wire, জি স্যার। by a thick metallic wire, জি স্যার। the circuit is known অথবা said to, যত is known এলাম আমরা এভাবে অভ্যাস করি, is known as short circuited. Rest of the CKT. এটা রেস্ট অফ দ্য সার্কিট, এর ভিতরে বড় করে অনেক কিছু আছে, এর ভিতরে অনেক কিছুই আছে মনে করো, সেগুলো আমি এখানে আমার আঁকার বিষয় না। তাহলে কি করলাম, এই সার্কিটের একটা প্রান্তে মেটাল এইভাবেও দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়, যেটা যেভাবে বোঝো আর কি। এই যে মেটালিক ওয়্যার দিয়ে আমি কি করছি, কানেক্ট করে দিচ্ছি, যেটা আমি বাংলায়, সরি বাংলায় বলছি, কথায় লিখে দেওয়া হলো বাইয়ে ঠিক মেটালিক ওয়্যার, এই যে সেটা হলো এটা দিলাম না। তাহলে দি সার্কিট ইজ নোন অ্যাজ হলো কি, দি সার্কিট নোন অ্যাজ, এভাবেও আমি দিতে পারতাম, দি সার্কিট নোন অ্যাজ শর্ট সার্কিটেড। এই কোথাও কিন্তু ক্লোজ থাকবে, কোথাও কিন্তু ওপেন থাকবে না। আমার আঁকতে হয়তো এই হয়েছে যে এখানে একটু মাউসের ব্যাপার স্যাপার আছে তো, সেই কারণে। ক্লিয়ার নাকি? হ্যাঁ, এটা হলো এ টার্মিনাল, এটা হলো বি টার্মিনাল, ঠিক আছে? আর এটা হলো শর্ট সার্কিটেড কারেন্ট আই এসসি, এসসি, ক্লিয়ার? আইএসসি শর্ট সার্কিটেড কারেন্ট, এটা নোট লেখো এক জায়গায়, পরে তো বুঝবা না। এ এন্ড বি আর দ্য টার্মিনাল, এ এন্ড বি হলো আর দ্য টার্মিনালস, এ আর বি। এ একটা টার্মিনাল, এ একটা টার্মিনাল, এই যে এখন পূর্ণাঙ্গ হয়েছে সবকিছু। ওকে, আমি এই যে বাবাও দিতে পারতাম, এই যে
আবার এইভাবে টেনে নিয়ে গিয়ে যে মেটালিক ওয়্যার দিয়ে আমি এখানে কানেক্ট করে দিছি, দ্যাট মিন্স হয়ে গেছে শর্ট। A and B terminals will be now short, and this circuit is known as short circuited or short circuit, and current flow তো এইদিকে হবে, এখান থেকে গিয়ে যে সেটা হলো অ্যারো চিহ্ন হলো কারেন্ট, দিস ইজ ISC। দেখছো, ISC মিন্স হলো শর্ট সার্কিটেড কারেন্ট, যার জন্য ISC শর্ট সার্কিট। ISC মিন্স হলো শর্ট সার্কিট। লেখো প্রপার্টিস, লেখো প্রপার্টিস অফ অথবা ক্যারেক্টারিস্টিক, যাই লেখো লেখো, একটা লিখলেই হলো, অথবা ফ্যাক্টর, একই কথা, যেটা তোমরা লিখতে চাও লেখো, কোনটা লিখতে চাও একই জিনিস। প্রপার্টিস লেখো, ফ্যাক্টর লেখো, ক্যারেক্টারিস্টিক্স লেখো। দেখছো, দিস আর properties of circuit. হ্যাঁ শর্ট সার্কিট, হ্যাঁ দিস আর হলো টু প্রপার্টিস অর ফ্যাক্টরস। ফার্স্ট অফ অল হলো লেখো, নো ভোল্টেজ ক্যান এক্সিস্ট অ্যাক্রস ইট, মানে কোনো ভোল্টেজই থাকবে না, ওই যে আবার অ্যাক্রস, গতদিন বলছিলাম এটা ভোল্টেজ যেহেতু বলছি, অ্যাক্রস এবি। Sir, no voltage. আমার এটা লেখা যায় না কেন, মাঝে মাঝে মাউসটাই বলে সমস্যা করে মাঝে মাঝে। Sir, double click করেন স্যার ভিতরে। হ্যাঁ ডবল ক্লিক করছি তাও হয় না, মাঝে মাঝে একটু সমস্যা করে এটা। আচ্ছা এটা কাটি, স্যার একটু বড় করে নিলেই লেখো, হবে স্যার। হ্যাঁ বড় করে দেখে আবার, হ্যাঁ তুমি করো, কি নাম যেন বলো, হ্যাঁ ওই স্যার হ্যাঁ একটু বড় হ্যাঁ করেন ঠিক স্যার। আছে, হ্যাঁ নো নো, ওই মাউসটাই একটু সমস্যা আছে। নো, দেখছো, নো জি স্যার, নো ভোল্টেজ ক্যান এক্সিট অ্যাক্রস টার্মিনাল। আমি এখানে যেহেতু এটা আঁকছি সেজন্য টার্মিনালস এ এন্ড বি লিখে দিলাম। দ্যাট মিন্স হলো কি, ভি এ বি ইকুয়াল টু 0, ঠিক আছে। নো ভোল্টেজ ক্যান এক্সিট অ্যাক্রস টার্মিনাল এ বি, দ্যাট মিন্স হলো কি, ভি এ বি VAB হলো equal 0, to- ঠিক আছে। কে বলতে পারবে এটা কেন 0 হলো? এটা নোট লেখো, এখানে সাইডে লেখো, অ্যাকর্ডিং টু ওহমস ল। এই কারণে ওহমস লটার ধারণাটা দিয়ে আসলাম, যদিও জানা জিনিস কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। অ্যাকর্ডিং টু ওহমস ল, আরে কি লিখলাম এখানে, ও হোম, জি স্যার, according to Ohm's law. অ্যাকর্ডিং টু ওহমস ল, এটা কোথা থেকে আসলো? অ্যাকর্ডিং টু ওহমস ল থেকে আসছে এটা, জি স্যার। ঠিক আছে। সেটা কি বলা আছে, ভি ইজ ইকুয়াল টু আইআর না, আমি দুটো আগাই, জি স্যার। তারপরে ইকুয়াল টু, এখানে কি কি জিরো যেন, আর জিরো না, জি স্যার, R0 স্যার। আর জিরো, যে আমরা এখানে বলে আসি, এই যে উপরে জি তাকাও, স্যার। এই যে শর্ট মিন্স হলো জিরো রেজিস্ট্যান্স হবে, তাহলে আমার এটা জিরো। জি স্যার, ভোল্টেজও 0 হয়ে যাবে স্যার। ক্লিয়ার হয়ে গেল তাই তো, তাহলে আমার এখানে হলো জিরো না, জি স্যার। জিরো। এখানে হলো আমার জিরো, জিরো, এই কারণে হলো যে ভি টার্মিনালটা হলো কি, কোনো কারেন্ট থাকবে না, নো এক্সিস্ট নো কারেন্ট। এখানে এবি দিলাম, তার কারণ আমরা যেহেতু স্পেসিফিক একটা কেস স্টাডি করতেছি, তো টার্মিনাল আছে কি এ আর বি, আর ভোল্টেজ মিন্স হলো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু টার্মিনালস, সেই কারণে আমি এটা স্পেসিফিক করে দিলাম, ঠিক আছে। এই আচ্ছা 2 নাম্বার আসো, 2 নাম্বার, কারেন্ট থ্রু ইট। এই যে দেখো এখন কিন্তু আমার অ্যাক্রস না, কারেন্ট থ্রু ইট, কারেন্ট থ্রু ইট দেখো is very large, is very large, current is ROUGST through it means
is very আর সরি আর জি লার্জ ইউজুয়ালি এটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে টেন্স টু NTS টেন্স টু ইনফিনিটি না ইনফিনিটি এই পর্যন্ত হইতে পারে অথবা এটা যদি না লেখো এইভাবেও লেখা যায় এই যে এইভাবে না এই যে একটু আর তখন লাগে না একটু দিলেও হয় না দিলেও তো আছে যাই হোক তাহলে ক্লিয়ার না টেন্স টু ইনফিনিটি তাহলে কে বলতে পারবে কেন এটা হলো ভেরি লার্জ হলো কেন again হলো Ohm's law gives us this information হলো Ohm's law this is the that is why it is a classical law এটাকে কখনো কেউ বাইপাস করতে পারেও না পারবো না ওমকে বারবার করে স্মরণ করতে হবে যত উপরের দিকেই পড়তে থাকি না কেন বেসিক জায়গা হলো Ohm's law ওই আবার Ohm's law এখানে সাজাও দেখো এখানে সব হলো হয়ে যাবে নিচে থাকবে হলো 0 আর নিচে জন্য হর না লব বলে নিচে থাকলে লব না হর হ্যাঁ কে বলতে হবে হর 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 হ্যাঁ কি আচ্ছা এখানে লেখি না তাহলে এই যে মনে করো এরকম একটা জিনিস এ আর হলো বি দুইটা মান ভ্যালু কত সেটা অন্য জিনিস এটা কিন্তু ভাগ আমি ভাগ লিখতে পারছি না সেজন্য এইভাবে লিখেছি দেখো এটা ভাগ তাহলে এটা কি আর বিটা কি স্যার এ লব এবং এ লব এ লব বি হর হ্যাঁ আর হর যদি আমার হয় 0 হয় স্যার আনডিফাইন্ড হ্যাঁ আনডিফাইন্ড তার মানে এটাকে ইনফিনিটি ধরে নেওয়া হয় ম্যাথমেটিক্স এর এতে ডেফিনিশন এটাকে ইনফিনিটি বলা হয় আচ্ছা তাহলে এটাকে আমরা কি যদি 0 হয় না তাহলে আমরা এটাকে কি বলবো ইনফিনিটি না ইনফিনিটি তার মানে ভেরি লার্জ ইনফিনিটি মানে কি একবারে বেশি অনেক অনেক লার্জ না আচ্ছা স্যার এবি তো আইটা হয়ে গেল কি ভেরি ভেরি লার্জ দ্যাট ইজ হোয়াই সার্কিট বার্ন আউট লেখো সার্কিট উইল বি বার্ন আউট অর্থাৎ পুড়ে যাবে and the circuit will be হ্যাঁ কে যেন কি বলতে চাচ্ছিলাম CKT will be BURN burned out অর্থাৎ পুড়ে যাবে এই কারণেই আমরা এই যে বারবার শুনি যে পুড়ে গেছে শর্ট সার্কিট হয়েছে কিন্তু আসলে কারণটা জানি না অনেকে হয়তো জানতে পারো কিন্তু সবাই আমরা জানি না যে আসলে ঘটনাটা কি হয় অর্থাৎ ওখানে হিউজ নাম্বার অফ কারেন্ট ফ্লো হয় দ্যাট ইজ ওয়াই সার্কিট হলো বার্ন হয়ে যায় ঘর বাড়ি ইত্যাদি ইন্ডাস্ট্রি পুরো ছাই হয়ে যায় বুঝতে পারছো আর রেজিস্ট্যান্স বিকাম হলো কত 0 দ্যাট ইজ ওয়াই সার্কিট পুড়ে যায় অর্থাৎ বাড়িঘর পুড়ে যায় আচ্ছা গেল এখন আসো ওপেন সার্কিট ঠিক আছে লেখো জি স্যার বলেন ওপেন সার্কিট এটা মুছে দিই সব মুছে দিই আবার করে রাখো কোনটা যেন ডিলিট হ্যাঁ কি যেন বললাম ওপেন বড় করে উপরে হেঁটে আচ্ছা এখানে আছে রাসনা আছে হ্যালো জি স্যার আছি তুমি আসো আমি তো পরে নেই তো টেনশনে থাকি অবস্থা স্যার জি স্যার আছি হ্যাঁ তুমি যত দর জাপটাই আসুক না কেন তুমি কিন্তু মানে একদম দাঁড়ায় থাকবা একদম স্ট্রিক্টলি মানে কোনো কিছু তোমাকে কিছু করতে পারবে না বুঝতে পারছো জি স্যার কাজে অফ করে দিবা না কখনোই জি স্যার আচ্ছা আর একটা জিনিস তোমাদের সবার জন্য একটা রিকমেন্ডেশন আছে এখানে একটু 1 মিনিট বলে নেই যেহেতু তোমরা সিএসসি তে পড়ো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ো ইয়াং ইত্যাদি তাই তো আমার জ্ঞানত বা জানা মতো আমি বহু জানি ইতিমধ্যে অনেকে বিয়ে করছে বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসে বিয়ে দিয়ে দাও হেন করো মানে ছেলেরাও যেমন মেয়েরাও তেমন একই অবস্থা আছে আমি তোমাদের শুধুমাত্র অভিভাবক হয়ে গেলে যাই হোক টিচার হয়ে যাই হোক এই রিকোয়েস্ট শুধুমাত্র করবো এখনই কিন্তু এই ধরনের ডিসিশনে তোমরা যাবা না বিশ্ববিদ্যালয় শেষ করবো অন্তত এমএসসি পর্যন্ত শেষ করার পর দেন এগুলো চিন্তা করার
চিন্তা করবে, তাছাড়া কিন্তু কখনোই সিএসি করা হবে না। আর সিএসি যদি ভালোভাবে কেউ শেষ করতে পারো, অনেক কিছুই করে খেতে পারবো। এখন হয়তো অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রস্তাব আসা শুরু হয়ে গেছে, আবার অনেকে অভাবের কারণে কিন্তু বিয়েতে বাধ্য হয়ে যেতে, জানো তো নাকি? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এসব বলতেছি আর কি, বাস্তব কথাবার্তা। যেহেতু এখন হলো একটা ক্রাইসিস দেশে, এখন কিন্তু অনেকেই এই ধরনের চিন্তা ভাবনা করছে যে ছেলেকে বিয়ে দিয়ে দাও, মেয়েকে বিয়ে দিয়ে দাও, হ্যাঁ তারা আমরা চালাবো না, পড়ার খরচ করে ইত্যাদি ইত্যাদি। কখনোই এই ধরনের গেমে যাবে না, বুঝতে পারছো? শেষ করে তারপরে আচ্ছা আগাও। ওপেন সার্কিট। জি স্যার, ওপেন সার্কিট। আমি কি মেসেজ দিতে চাইছি সেটা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, হ্যালো? জি স্যার, একদম ক্লিয়ার। জি স্যার। বাস জি ক্লিয়ার স্যার। হয়েছে, ক্লিয়ার থাকলেই হলো। তখন আমি জানি সব জায়গায় ক্লিয়ার। থার্ড ইয়ারে আরো আছে আর কি, যাই হোক থার্ড ইয়ারে 5টা ছেলে এই কাজটা করে এখন সমস্যা, তারা এখন করবেই না কি করবে আল্লাহ জানে, সেসব তাদের ছেড়েও দিতে হইতে পারে। আচ্ছা যাই হোক, এ নিয়ে এখন ওই করো, কি নাম যেন বলে, কি যেন বললাম, ওপেন সার্কিট না? লেখো। জি স্যার। লেখো 2 পয়েন্টস। এটা তো আমার সার্কিট আঁকাই আছে না? হ্যাঁ, খালি এটা আমি খুলে দিলে হবে। আচ্ছা তোমাদের আর একবার করে আঁকতে হবে। আচ্ছা, 2 points are said to be open circuited when there is no direct connection between them. Said to be open circuited when a condition Connection between sir. when there স্যার আবার একটু বলুন স্যার, লিখতে পারেন না স্যার। 2 পয়েন্টস আর তারপর স্যার 2 points, that means 2 terminals, কিন্তু আমরা আবার পয়েন্টও বলি, মানে আমি কিন্তু ওই যে অল্টারনেটিভ সিনোনিম যেটা বলি আমরা, সেগুলো বলার চেষ্টা করি যাতে করে বোধগম্য হয়। এই যে এইগুলোকে কিন্তু এই যে দেখো, এই কারসার দেখো, এই যে এইগুলোকে পয়েন্ট বলে, টার্মিনাল এফ টার্মিনাল বি টার্মিনাল, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, 2 পয়েন্ট, ডিফারেন্স হলো ভোল্টেজ ডিফারেন্স, এই তো। আচ্ছা 2 পয়েন্টস দেখছো, আর said to be open circuited when there is no direct connection between them. ভাই মোবাইল When there is no connection between them. আচ্ছা ওইখানে ফিগার নাম্বার 1 দাও, এখানে ফিগার নাম্বার 2 দাও। shown in figure 2, shown in figure 2 দিয়ে এই ফিগারটা আঁকো। ঠিক আছে, এই ফিগারটা আঁকো। তাহলে কি করতে হবে, এই ফিগার আঁকতে হবে, এটাও আঁকতে হবে, এইটার সরি হলো না, এটার জোড়া লাগাইতে হবে, আর এখানে টার্মিনাল ওপেন, এই যে এখানে হলো এ, তো এটা মুছে দিলাম কেন, আর হলো বি, তখন তো বি এ ভালো হতে যাচ্ছিলাম। সে ফর এক্সাম্পল এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হলো, এই যে দেখো যেখানে কিন্তু ফাঁকা, ওপেন, জি ক্লিয়ার, ওপেন। ওপেন, এই যে ঠিক আছে, হয়েছে। যাই হোক, পোলাপানদের মতো লেখা হলেও সব আমাদের তথ্যগত সব ভুল নাই, তথ্যগত সব ঠিক আছে। জাস্ট মাউস দিয়ে লিখতে হয়তো এখানে, আর ওখানে তো আমরা মার্কার পেন দিয়ে লিখি হোয়াইট বোর্ডে, ঠিক থাকে সবকিছু। আচ্ছা যাই হোক, এটা অভ্যস্ত হওয়ার বিষয় আছে, আর কিছু না, এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে সবকিছু। এনে তাহলে কি এ টার্মিনাল আর বিটা, এটা হলো পজিটিভ টার্মিনাল আর বিটা হলো নেগেটিভ টার্মিনাল, আর মাঝখানে দেখো নো কানেকশন, দেয়ার ইজ নো কানেকশন, দেখো ফাঁকা জায়গা, দ্যাট মিন্স ওপেন রাখা হয়েছে। আর এটার মধ্যে লুকায় আছে, যে সার্কিটে যেটা, এগুলোর মধ্যে সবকিছু লুকায় আছে। কি লুকায় আছে কে বলতে পারবে এখানে?
এই যে একটু আগেও আমরা লিখলাম যে রেস্ট অফ দ্য সার্কিট, তার মানে কি ওর মধ্যে আরো কি কি আছে, মানে সার্কিট কিন্তু এটা পুরাটা কমপ্লিট হলো না, এখানে তার এলিমেন্ট গুলো দিতে হবে, হয়তো আর একটা সার্কিটের সাথে জোড়া লাগানো আছে, সোর্স থাকা লাগবে স্যার। স্যার ঠিক আছে, ভোল্টেজ সেগুলো তো কারেন্ট আমরা ফ্লো। দেখাচ্ছি না। হ্যাঁ, সেগুলো বিহাইন্ড দা আমাদের স্ক্রিন বা যাই বলে না কেন রয়ে গেছে, তারই একটা অংশ কেটে নিয়ে এসে আমরা শুধু এডুকেশন পারপাসে এখানে দেখানোর জন্য, বোঝার জন্য চেষ্টা করলাম, হয়তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা লেখো এখন নোট। ওপেন মিন্স, ওখানে লিখছি আমরা শর্ট মিন্স লিখছি না, এখানে লেখো ওপেন মিন্স, লিখে দেবো। স্যার বলেন স্যার। হ্যাঁ, লিখছো? জি স্যার, ওপেন লিখে দিন, মিন্স। লিখে দিন। A break, open means a break of the continuity of circuit. Open Break represent বলতে পারবো, তোমরা কি ওপেন মিন্স লেখছো না রিপ্রেজেন্ট লেখছো, একই কথা, সেটা লেখো। স্যার ওপেন মিন্স Open ব্রেক অফ। means, হ্যাঁ মিন্স লেখছো, ওপেন মিন্স ব্রেক অফ কন্টিনিউটি অফ সার্কিট। এই যে ব্রেক, এটা যদি কন্টিনিউ করে আসতো তাহলে সার্কিটটা ক্লোজ হতো এবং কল হলো কি সার্কিট। কতদিন আমরা ডেফিনেশন করছি সার্কিট কি জিনিস, ক্লোজ কন্ডাক্টিং পাথ, ইট ইজ এ ক্লোজ কন্ডাক্টিং পাথ। এটা কিন্তু ক্লোজ কন্ডাক্টিং পাথ হয়নি, বিকজ দেয়ার ইজ এ গ্যাপ, দেয়ার ইজ এ ডিসকানেক্ট, নো কানেকশন, ওপেন। তাহলে ওপেন রিপ্রেজেন্ট আর ওপেন মিন্স হলো কি ব্রেক, এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে সার্কিট, ব্রেক জি স্যার। দ্য কন্টিনিউটি Break অফ of সার্কিট। of তাহলে টু ইম্পর্টেন্ট ফ্যাক্টর লেখা এখন, পরের টাইটেল লেখো টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। ফার্স্ট অফ অল, আচ্ছা তোমরা কি লিখতে পারতেছো নাকি? আমি তো আস্তে আস্তেই বলতেছি, স্যার, লেখার তো কথা। হ্যাঁ লেখো। লিখছি স্যার। জি স্যার। কি জন্য বললাম যেন, টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস না? Properties. হ্যাঁ, ফ্যাক্টরস বা প্রপার্টিস আছে, লেখো। এক নাম্বার, বুলেট দিবা না কি দিবা, দাও। Resistance জি স্যার, এক between নম্বর। points A and B. Resistance between 2 points A and B is infinity. Resistance between 2 points স্যার এ এন্ড বি ইনফিনিটি। is, একটা ভার্ব লাগাইতে হবে। ইনফিনিটি স্যার, তারপর Infinity. লেখছো?
হবে না, কিন্তু ভোল্টেজ পাবো হলো অ্যাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ এখানে যদি কোনো সাপ্লাই থাকে তার সমান হবে। অর্থাৎ আরো 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 দেখাই, ধরো দেখতে দিলাম, যদি এখানে যদি কোনো সাপ্লাই থাকে, ঠিক আছে, এখানে ধরো 50 ভোল্টস, ঠিক আছে, 50 ভোল্টস মনে করো, আমি আর ভোল্ট লিখলাম না, ঠিক আছে, এটার সাথে প্যারালাল না, এখানে যদি আমি মিটার ধরি এই প্লাস মাইনাসে জি স্যার, এইটাই পাবো, এটাই পাবো। অথবা যদি এখানে একটা রেজিস্টর থাকে, এখানে যে ভোল্টেজ পাতনটা হবে তার মানের সমান হবে এই দুই টার্মিনালে, কি যেন বললাম যেন, টার্মিনালে ভোল্টেজ। বাট অ্যাকর্ডিং টু ওহমস ল দেয়ার ইজ এ অলসো হলো কি যেন এখানে কোনো ভোল্টেজ নাই, কিন্তু এটা জিরো থাকবে যেহেতু আমার কারেন্ট জিরো। এগুলো আমরা প্রবলেম সলভ করবো তখন এগুলো আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে গেল হলো ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এবং ফার্দার যত প্রসিড হবো তখন আমরা কিন্তু এগুলো জানতে পারবো। এখানে ওপেন সার্কিট লিখে নিও, এখানে সিকেটি আমি লিখে নিই, কিন্তু দেখবো লিখে নাও। আরে সিকেটি, সিকেটি ওপেন সার্কিট। আচ্ছা আসো এখন, তাহলে এখন একটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট না তো আমি একটা অন্য জিনিস পড়াতে চাইছিলাম। আচ্ছা দাঁড়াও, সিরিজ প্যারালাল পরে, আচ্ছা আসো সিরিজ প্যারালাল পরে। তাহলে আমরা শর্ট এবং ওপেন বুঝে গেলাম না? জি স্যার। রিফ্রেশ করে নি, হ্যাঁ। এখন আসো শর্ট ইন সিরিজ সার্কিট, নাকি সিরিজটা পরে আসে? এটা সিরিজটা তোমার তো জানা আছে আসলে, সেই কারণেই। আচ্ছা ঠিক আছে, সিরিজটা না বললো চলো পরে। আচ্ছা আসো শর্ট ইন, হ্যাঁ শর্ট ইন সিরিজ সার্কিট, শর্ট ইন প্যারালাল সার্কিট। আগে আমরা সিরিজটা পড়ে নিই, তারপরে প্যারালাল। লিখে দেবো নাকি লিখবা তোমরা? স্যার বলেন স্যার। হ্যাঁ শর্ট ইন, শর্ট 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 ইন সিরিজ সার্কিট স্যার। শর্ট ইন সিরিজ, আর সিরিজ সার্কিট, সিকেটি। সিকেটি। ক্লিয়ার? তাহলে আমরা শর্ট জি, বুঝে আসলাম। কে বলতে পারবে পট করে আমরা কি জানি? জি স্যার, টার্মিনাল দুটো আমরা জানি আর হলো জিরো, আই হলো আর হ্যাঁ, ইনফিনিটি, আর ইকুয়াল টু হলো জিরো, আই হলো ইনফিনিটি, না ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি। এটা আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ শর্ট সার্কিট উই নো, এবং এটা বার্ন আউট হয়ে যায় সেটা আমরা জানি, সেই কারণে আমরা ফিউজ টুজ ইত্যাদি ব্যবহারও করি, তাই তো? আচ্ছা তাহলে আমরা এখন কি ড্র করি না? লেট আস ড্র এ শর্টস ইন সিরিজ সার্কিট। লেখো লেট আস ড্র এ শর্ট ইন সিরিজ সার্কিট। লেট আস ড্র shown in figure 3 বোধ হবে না? আজকে আমরা 2 কমপ্লিট করে আসছি না? রেজিস্টার গুলো তোমরা ভালো করে রাখবা, কিন্তু এখানে মাউসের জন্য একটু হচ্ছে আর কি, এমনি পারা যাচ্ছে একজন ভাবে হোক। স্যার একটা লাইট পেন কিনে নেবেন স্যার। আর কত কিছু কিনবো, আর কেনার কি আছে? আচ্ছা যাই হোক, এমনি তুমি এইগুলো আঁকো, হ্যাঁ আঁকে থাকো, বোঝানো গেলেই হয়েছে। অ্যাপ্লাইড ভোল্টেজ, দিস ইজ R1, লেট আস, লেখো ড্র হলো জি কি স্যার। কি যেন বললাম? ড্র হচ্ছে শর্ট ইন সিরিজ শর্ট সার্কিট। ইন সিরিজ সার্কিট,
অথবা এইভাবে আগে এটা না দিয়ে তোমাকে লিখে বলছো নাকি? এটা ড্র এ সিরিজ সার্কিট, পুট এ শর্ট বিটুইন দ্য টার্মিনাল এ অ্যান্ড বি, এভাবে লেখো। ফিগার হলো 3, ফিগার হলো আরে ফিগার 3 কি লেখলা? লেট আস ড্র এ সিরিজ সার্কিট and put a short between the terminal A and B shown in figure 3. এই হলো সিচুয়েশন, আর ড্রয়িংটা হলো এটা। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের কারেন্ট হয়ে গেল ভেরি লার্জ, ভেরি মাস হয়ে গেল এখানে না, শর্ট সার্কিট কারেন্ট। এটা অনেকে নয়, এখানে এখানে হলো শর্ট সার্কিট কারেন্ট হবে এসসি টেন্স টু হলো ইনফিনিটি। So to prevent this circuit we use হলো কি ফিউজ। দেখো মানে এই শর্টটাকে ওভারকাম করার জন্য, টু ওভারকাম দিস সিচুয়েশন উই ইউজ হলো ফিউজ। এই ফিউজ, এই শব্দটা লেখো, ফিউজ, এফ ইউ এস ই। ঠিক আছে? এখন নেক্সট, শর্ট ইন প্যারালাল সার্কিট। আমি এটা মুছবো না, হ্যাঁ এটার মধ্যে আঁকা যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা লেখো। এখানে শর্ট ইন সিরিজ না, এখানে সিরিজের জায়গায় প্যারালাল আমি ই করতেছি। শর্ট ইন প্যারালাল সার্কিট, SHORT, short in parallel CKT। ঠিক আছে? Let us consider the following diagram. Diagram circuit একই কথা, বা following circuit. Let us consider following circuit diagram. দেখতেছ নাকি? shown in figure কত আজকে হবে? 4 এর মধ্যে গেল না, 5 না 4 এ গেল, 4 মনে করো। পরে কিন্তু কেউ খুঁজে পাবে না, বুঝতে পারছো কোথায় যে কি রাখছো আর কি করছো। এখনই সব মার্কিং করে নাও, মার্ক করে নাও। তাহলে এটা হলো পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। দিস ইজ হলো নর্মাল সিরিজ সার্কিট। আচ্ছা এই লেখি, আঁকতেছো তোমরা? আমি আগে ডিজাইন করে নিই, তারপরে নাম দিচ্ছি, ক্যাপশন দিচ্ছি। এটা হলো নর্মাল, কে বলতে পারে সিরিজ সার্কিট, কিন্তু একটু আগে আমরা আঁকছিলাম, তারপরে এখানে দেখলাম পোর্ট দিয়েছিলাম, শর্ট দিয়েছিলাম আর কি। এখন হলো কি ওপেন সার্কিট আমরা আঁকতেছি। হ্যাভিং হলো কি টু রেজিস্টর না, ওটা তো টু রেজিস্টর ছিল, এখানেও দুইটা রেজিস্টর দিয়ে আমরা সার্কিটটা আঁকবো। দেন টার্মিনাল, এই দেখছো ওপেন। একটু বাড়ায় ভালো করে দেখানোর জন্য একটু এরকম ভাবে দিয়ে দিলাম আর কি, অ্যামিটার বসায় দিলাম। দিস ইজ অ্যামিটার অথবা ভোল্ট মিটার, একই কথা, যা বসাও এনে আমি ধরো এটা, আচ্ছা এটা ভোল্ট মিটার দেওয়াই ভালো হবে, এনে ভি লেখো, এটা মুছে নেই। তোমরা কি লিখে ফেলছো নাকি? তাহলে ওটা ওটা বোঝানো যাবে।
একটু আগে যে বললাম যে যে জিনিসটা এখানে ভি ভোল্ট মিটার, এই ভোল্ট মিটার রিডস হবে হলো 12 ভোল্ট। একটু আগে বলছি কিন্তু যখন ওপেন সার্কিট পরে আমরা, যেহেতু এটা হলো আমাদের 12 ভোল্ট। ক্লিয়ার? তোমরা কি আঁকতেছ নাকি? আমি তো বুঝে পাচ্ছি না তোমরা ঘুম দিলা না কি দিলা। নর্মাল ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার অনেক ইন্টারেস্টিং জিনিস, খালি একটু মেধা থাকলেই জিনিসগুলো সমস্যা হয় না। এখানে হয়তো পোলাপানদের মতো আঁকতে দেখতে পারতেছো, কিন্তু তোমরা ভালো করে আঁকলে হবে। তথ্যগত কোনো ভুল নাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য। এই যে নর্মাল সিরিজ সার্কিট যেটা আমরা একটু আগেই স্টাডি করে আসলাম, সেখান থেকে কনভার্ট হয়ে কি করলাম, এই যে এই ওয়্যারটা আমি তুলে দিলাম এখান থেকে, এই যে অ্যাজ ইফ যে ওয়্যার তুলে দিছে, এই যে ওপেন সার্কিট হয়ে গেল, তাই তো? জি স্যার। ওপেন ইন সিরিজ সার্কিট আছে, কিন্তু সার্কিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু সিরিজের সবই এইভাবে আসতেছে না, সব সিরিজ আছে। জাস্ট এই ব্রাঞ্চটা, সরি এই ওয়্যারটা আমি এখানে ওপেন করে দিচ্ছি। আর এখানে একটা জিনিস দেখানো হলো, যেটা আমি একটু আগেই বলছি, যে ভোল্টেজটা কি হয়। এই যে ভোল্টেজ দেখো, এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ, দিস ইজ কল হলো অ্যাপ্লাইড ভোল্টেজ 12। জাস্ট রিড দিবে কি ভোল্ট মিটার 12 ভোল্ট, এই বিটুইন এই দুইটা প্রান্তে, এই দুই টার্মিনালে আমরা যদি ভোল্ট মিটার ধরি, ভোল্ট মিটার রিডস অর্থাৎ গিভস রিডিং হলো কত, 12 ভোল্ট। বাট এখান থেকে কোনো কারেন্ট পাস হবে না, তাই তো? তাহলে আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ওপেন আমরা কি জানি সেটা আগে লিখে নাও। কি জানি? আর হলো ইনফিনিটি, আই হলো ইকুয়াল টু 0। 0। আই মানে কারেন্ট, হ্যাঁ, আই মানে কারেন্ট, রেজিস্টর, আর হলো রেজিস্ট্যান্স। স্যার আর ইকুয়াল 0 আর আই ইকুয়াল টু ইনফিনিটি। না না না, ওপেন তো আমরা পড়তেছি, শর্ট তো চলে গেল তো এখানে। ও এটা কি লিখলাম? হ্যাঁ এটা ঠিক আছে, শর্ট ইন প্যারালাল সার্কিট, তাই তো আছে না? কি পড়াচ্ছি আমরা? ওপেন পড়াচ্ছি না? দূর আর এখানে ওপেন না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এখানে ওপেন লেখো। আমারই ভুল হয়েছে, ওই কারণে তুমি ঠিকই বলছো, এখানে ওপেন হবে। আমরা তো ওপেনের মধ্যে আছি, ওপেন করে সার্কিট তো আঁকছিলাম ঠিক মতোই। এনিওয়ে হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই ধরছো, ওপেন। হ্যাঁ ওটা পরে আসতেছে শর্ট। দূর, আমি তো একটা মাথায় আছে শর্ট, একটা শর্ট পরে আসলাম, শর্ট আচ্ছা যাই হোক, এমনি ওপেন ইন প্যারালাল Sir, সার্কিট। open in series. Sir, parallel না series. হ্যাঁ Parallel হবে নাকি সিরিজ হওয়ার series? কথা স্যার। ওপেন ইন সিরিজ, হ্যাঁ হ্যাঁ ওপেন ইন সিরিজ, হ্যাঁ এটাও চেঞ্জ জি হবে। স্যার, এইটাই স্যার সিরিজ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন সব ঠিক আছে। হ্যাঁ এটা হলো সিরিজ, আর হ্যাঁ সিরিজ, হ্যাঁ ওপেন ইন সিরিজ সার্কিট। হ্যাঁ তাহলে কি হলো, আমরা ডেফিনিশন জানি হলো কারেন্ট হলো 0, রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি, ওপেন মিনস এটা একটা অবজারভেশন 1 নাম্বার। দেন আর একটা, হ্যাঁ দেন লেখো, there is no voltage drop across R1 and R2. R1 and R2. There is no voltage drop across R1 and R2. Third, 2 নাম্বার গেল কিন্তু। তোমরা কি বুলেট দিয়ে লিখতেছো তো না? ওইভাবেই লেখো, there is no voltage drop across R1 and R2, এই যে এই ব্রাঞ্চে, এই যে বিকজ এটা হলো ওপেন, এই যে আমি আমার হাত দেখা যায় না? হ্যাঁ হ্যালো, এটা দেখা যায় লাইভ? দেখা যায়। এটা ওপেন, এটা ওপেন, তাই তো? তার মানে এখানে কারেন্ট ফ্লো নাই, এখানে কারেন্ট নাই। 1 নাম্বার আমরা বলে আসলাম, কাজেই ভোল্টেজ ড্রপ করতে হবে। ভোল্টেজ ড্রপটা হলো আইআর, আই নাই কাজে 0 তো।
ভোল্টেজ ড্রপ এখানেও 0 হবে, এখানেও 0 হবে। আচ্ছা, তারপরে দেন লেখো থার্ড অবজারভেশন। এটা ফ্যাক্টরস লেখো, देयर আর 3 ফ্যাক্টরস, যেভাবে লেখো আর কি। দা হোল, যেটা আমি প্রথমেই বলে আসলাম ওপেন যখন পড়াচ্ছিলাম, হোল অ্যাপ্লাইড ভোল্টেজ would be felt, FELT, felt across the open। যেটা আমি প্রথমেই বলে আসছি যখন ওপেন পড়াচ্ছিলাম, এই যে জি স্যার, ফেল্ড across the open, এই যে ওপেন, across the open। অর্থাৎ এখানে যদি 12 ভোল্ট হয় অ্যাপ্লাইড ভোল্টেজ, তাহলে এখানে 12 হবে। The whole applied voltage would be felt across the open। Clear? জি স্যার। এই কারণটা আমি কিন্তু এখনো বললাম না, এটা হোমওয়ার্ক থাকলো। এই যে কেন ওখানে 12 ভোল্ট হলো, তখনও বলে নাই, একটু আগেও বলে নাই, এখনো বলতেছিলাম হোমওয়ার্ক। তোমরা এখন তো বলবো যে স্যার আমরা প্রাইমারি স্কুলে পড়ি, আমাকে কিন্তু অনেক ছাত্র এগুলো বলে, আমরা তো ভার্সিটিতে পড়ি। আর আমি উত্তর দেই আফটার কমপ্লিশন অফ হলো গ্রাজুয়েশন, দ্যাট মিন এই যে কি বলে বিএসসি অনার্স ইন সিএসসি, দেন তুমি বিলবোর্ড লাগাও বিশাল করে ডিজাইন করে, পিছনে একটা সামনে একটা, ঠিক আছে, ঘুরে বেড়াও। এখন প্রাইমারি স্কুলে আমি এইভাবেই কিন্তু উত্তর দিই, বুঝতে পারছো? তোমাদের তো তাই। এই হোমওয়ার্ক ইট মিনস কি বলছিলাম প্রথম দিন যেন, ক্লাস অ্যাক্টিভিটি। Why is it, মানে কি, কেন ফেল করবে ওপেন নেই একই ভোল্টেজ? এখানে যে অ্যাপ্লাইড ভোল্টেজ আছে সেটাই এখানে ফেল করবে, অনুভব করবে কেন একই রিডিং, অর্থাৎ দ্যাট মিনস একই রিডিং কেন দিবে? এই কারণটা আমাকে তৈরি করে রাখবা, আমি যে কোনো দিনই দেখতে চাইতে পারি বা বলতে পারি। ক্লিয়ার সবার? আচ্ছা, আসো দ্রুত আগাই, বেশি সময় নেই আর আমাদের। আচ্ছা, আর স্যার কত? R1 R2 আমি তো মুছে ফেললাম সব, স্যার এখন একটা আর শুনে লাভ নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন হলো কি জন্য নেক্সট পয়েন্ট। স্যার আচ্ছা, নেক্সট পয়েন্ট আসো, শর্ট। এই যে এখন আমি এটা বুঝলাম, পাইছি। শর্ট ইন প্যারালাল সার্কিট, শর্ট ইন প্যারালাল সিরিজ শেষ হয়ে গেল না দুটেই? হ্যাঁ, ঠিক আছে। শর্ট ইন এ প্যারালেল সার্কিট। কি আদান দিয়ে দিল না? তাহলে কি আজকে বাদ থাকবে নাকি, সেটাই তো বুঝতেছি না। স্যার নামাজে যেতে হবে। আচ্ছা, দাঁড়াও, তাহলে আজকের মতো বাদ থাক। শোনো, আমি একটা হোমওয়ার্ক দিয়ে আমি শেষ করে দেবো এখন। 1 মিনিট যারা বাকিরা, যারা নামাজে যেতে চাও নামাজে যাও। এটা তাহলে আজকে বাদ থাকলো। হিউজ ইনফরমেশন। বুঝতে পারছো কোথায় যে কি আছে আমার, আমি তো নিজেই জানি না। আচ্ছা, আমি একটা আগে ওপেন করি, তাহলে বুঝতে পারবো এটা কিনা। এটা প্যারালাল সার্কিট স্যার। এটা এটা না, Series parallel circuit, sir. জি, মিশ্র। সিরিজ প্যারালাল তো বটেই, সবই ঠিক আছে, কিন্তু আমি প্রবলেম বের করতে চাচ্ছিলাম, সেই প্রবলেমটা কই? এটাও তো না। আচ্ছা, নেক্সট ক্লাসে দেবো আমি, দেখি আর একবার দেখি, দাঁড়াও
ওই যেটা দিলাম হোমওয়ার্ক সেটাই চেষ্টা করতে থাকো, দেখি। আমার ছিল তো, আমি কোথায় আর রাখলাম ওটা তো স্যার ওই যে রেজিস্ট্যান্স জিরোর কারণে স্যার এরকম হবে স্যার, ভোল্টেজটা সেম পাওয়া যাবে স্যার, হুম মানে যে প্রবলেমটা দিলেন স্যার। যে প্রবলেমটা দিলাম, স্যার রেজিস্ট্যান্স জিরো হওয়ার কারণে তো স্যার সেম ভোল্টেজ পাওয়া যাবে স্যার, তাই তো স্যার? তা তো জানি না কিসের পাওয়া যাবে কি। আচ্ছা, ওটা আনে দেওয়া যাবে, একটু সময় লাগবে আর কি। যাই হোক, এই দুইটা সার্কিট সলভ করে দেখাইতে হবে। আমার প্রবলেমটা এখানে লেখা নাই, ছিল আমার কাছে। আচ্ছা, আমি অন্যভাবে তাহলে করে দিয়ে দেবো। এখানেও নাই, দেবো এখন, দিয়ে দিই। 2 মিনিট লাগবে, দাঁড়াও, ওয়েট করো। আমার কাছে ছিল তো, সেগুলো গেল যে কোথায় এখন সব। আচ্ছা, এনিওয়ে থাক, ওইটা যখন পড়াবো তখন তো আরো ভালো জানতে হবে। তখন ওই দিন দেবো, আজকে দিতে চাইছিলাম, যাতে একটু পড়া বাদ রইলো সেই কারণে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আজকে আজকে যেহেতু পড়া, ওই ওই হোমওয়ার্কটাই রেডি করে নিয়ে আসবা। একটুখানি যেহেতু বাদ রইলো, ওই কারণে ওটা কমপ্লিট করে নিয়ে আসছি। যাই হোক, আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে আনবো। প্রবলেমটা এখনো ফর্মুলেট করা হয়নি। সার্কিট তো বুঝলাম, সার্কিট এক সার্কিট দিয়ে তো নানামুখী প্রবলেম সৃষ্টি করা যায়, তৈরি করা যায়, সৃষ্টি তো না তৈরি। আচ্ছা, anyway, তাহলে কি হলো, এখন ফাইনালি আসি কয়জন হলো? 36 জন। আমাদের এখানে হলো, না স্যার, প্রথমে স্যার 44 জনের মতো স্যার অ্যাড ছিল স্যার, মাঝামাঝি সময় স্যার। ও মাঝে অফ হয়েছে। আচ্ছা, যাই হোক, 44, তাও তো 66 আমাদের এখানে। 66 এর মধ্যে হলো 44। তাহলে 22 কি জন হলো? নাই। হ্যাঁ, এটা সবসময় তাই দেখতে পাচ্ছি তো, তাই এইভাবে তো দেখতে দেখতে তো সময় চলে যাবে। কবে কি হবে, তখন কি করতে পারবো জানি না তো। কাজে বাকিদের তো আমি কোনো খোঁজও পাই না, কেউ তো আমাদেরকে জানায়ও না। যে তোমাকে কি জানায় লিমন? না হ্যাঁ, স্যার, কোনো খোঁজ নেই স্যার। আমাকেও তো কেউ ফোন দেয় না। এটা ফোনটা দিবে তবে কখন জানো? স্যার আমাদের গ্রুপে স্যার 75 জনের মতো অ্যাড আছে স্যার। সেটা অ্যাড থাক, কিন্তু এখানে ছাত্র হলো 36 জন, সরি 66 জন। এটা ফোন দিবে যখন ওই এক্সাম শিডিউলটা ডিক্লেয়ার হবে, তখন সব ফোন দেওয়া শুরু করবে। ইভেন এখনই সেই জিনিসগুলো হচ্ছে। প্রিভিয়াস সেমিস্টারের যারা ওই সব ধরে পড়া ঘুরে বেড়াইছে, এই এখন আমাকে আজকেও ফোন দিছে, অনেক হইচই করে শেষ অব্দি তাকে পারমিশন দিছে। বুঝতে পারছো? মানে জি স্যার। পরে তো নাই, পরে নাই, কিন্তু যে ক্লাস যে শুরু হয়ে গেছে, সে তো আগে যোগাযোগ করবে, সে তো খবর রাখবে না যে কবে কি ক্লাস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি খবর নেই। আজকে ফোন দিছে, অলরেডি তো 1 সপ্তাহ ক্লাস হয়ে গেছে। এটা এরকমই তো। আবার যখন শিডিউল ঘোষণা হবে, অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু হবে, ক্লাস টেস্ট শুরু হবে, তখন দেখবে খবর হবে বহুলোকে। তখন এসে নানা ধরনের মিশা কথা বলবে, হেন ধরনের, যেগুলো আসলে শুনতেও খারাপ লাগে ওগুলো। আমার লিমন জীবনে ভাই, আমি নামাজে চলে যাচ্ছি, প্রেজেন্টটা হ্যাঁ, দিয়ে দিন। হ্যাঁ, তুমি যা প্রেজেন্ট অটো হয়ে যাবে, প্রেজেন্ট দিলে লিমন কিছু একটা প্রেজেন্ট। যাই আসসালামু হোক, আলাইকুম। কাজে লিমনের দায়িত্ব হলো ওই বাকিদের খুঁজে পাও কিনা দেখো। খুঁজে পাইলে তাদেরকে দ্রুত ওইগুলো যোগাযোগ করতে বলো। মানে আমাকে রেসপন্স মানে এরকম সংখ্যাই তো এখন অনেক। ওই যে ইনভাইটেশন যেটা পাঠাইছিলাম প্রথমে গুগল মিটে ক্লাস করার জন্য, সেটাই তো এখনো আমি পাইনি। তার মানে ধরেই নেওয়া যাবে 10-12 জন এখনো খবরই নেই কোথায় তারা কি করতেছে, কে জানে। মিশা কথা বলবে, ডিভাইস নেই, বাবার অসুখ হয়েছিল, অমুকের অমুক হয়েছিল, পারমিশন দেন এখন পরীক্ষা দেওয়ার, অমুক করেন তমুক করেন। 50% না হলে কিন্তু জিরো, জানো তো অ্যাটেন্ডেন্স। ওই লাল বইটার মধ্যে লেখা আছে 50%-এর পরে গিয়ে তুমি 1 করে পাইতে থাকবা। এ পর্যন্ত জিরো, 50 পর্যন্ত জিরো, টেবিল আছে দেখবে অ্যাটেন্ডেন্সের। সবার কাছে ক্লিয়ার এই জিনিসটা, সবাইকে এই মেসেজ দিয়ে দিবা। 50-র উপরে গেলেই তখন তুমি মাত্র কেবল ক্রেডিট আর্ন করতে থাকবে। আর বিলো 50 জিরো, অর্থাৎ 10-এর মধ্যে জিরো, 5-এর মধ্যে জিরো। তাহলে তোমার গ্রেড কিভাবে হাই হবে বা কিভাবে স্যাটিসফ্যাক্টরি গ্রেড পাবা না, এগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। এবং ওই টেবিলে যেভাবে ক্যালকুলেশন করা আছে সেইভাবে ক্যালকুলেশন করে মানুষ দেয়, কাউকে দেখে দিবে না। তো সব রেকর্ড তো এখানে থাকবে, সবার সবকিছু আছে, সে গুগলে নিক আর জুমে নিক আর যাই না। তো ঠিক আছে, আজকের মতো শেষ করে দিই, ঠিক আছে? বোঝা